আমার গ্রামের বাড়িতে আজকে মাছ মারার প্রস্তুতি তারই প্রেক্ষিতে আমি পুকুর পাড় আসছিলাম। আয়সা দেখতেছি যে অলরেডি জাল পুকুর থেকে উঠে গেছে, মাছগুলো সব ক্যারেট করে নেওয়া, তারপর ওজন দেওয়া হইতেছে। মাছের সাইজগুলো ছিল অনেক বড় আছে, অনেক ধরনের মাছ ছিল, রুই ছিল, কার্পো ছিল, কাতলা ছিল, গ্রাস কাপ ছিল, ব্রিকেট ছিল, তাছাড়াও আরো অনেক পোনা জাতীয় মাছ ছিল। তো আসলে একটা বিষয় খেয়াল করলাম যে আকাশের চারদিকের অবস্থা তেমন ভালো না, তখন 2টা বাজে, ওই টাইমে মাছটা মারা হইতেছে। তো এই মাছগুলো দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়বে। আশা করছি এই মাছগুলো বেশিরভাগ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশেপাশেই থাকবে, বেশি হলে হবিগঞ্জ যেতে পারে, আর যদি এলসিতে যদি মাছ নেওয়া যায় তাহলে ইন্ডিয়াতে যাবে। এই হচ্ছে বর্তমান আমাদের এখানকার অবস্থা। একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে কিন্তু প্রথম অবস্থাতে মাছগুলো বাছাই করা হচ্ছে। মাছগুলো বাছাই করে কাতলা ক্যারেটে, রুইটা রুই মাছের ক্যারেটে, তারপর নলাটা নলা মাছের ক্যারেটে, তারপর হচ্ছে মিগরা জাতীয় একটা মাছ আছে, ওই মাছটাও তার জন্য আলাদা ক্যারেটে রাখা হয়েছে। প্রত্যেকটা ক্যারেট 20, 25, 22 এরকম একটা ওয়েট ধরে নেওয়া হয়। এরই পাশে একটা জিনিস খেয়াল করবেন, এখানে যারা মাছের ব্যবসাটা করে তারা সারা রাত্র জেগে পুকুরে জাল দিয়ে মাছ ধরে, কিছু লোক উপরে থাকে, তারা আবার এই ক্যারেটে মাছগুলো বাইজা দেয়। তারপর একজন আছে, 4-5 জন আছে ওই ক্যারেটের মাছগুলো নিয়ে ওই যে গাড়িতে আবার নিয়ে রাখে। ওই মাছগুলো জেতা অবস্থায় প্রক্রিয়া করা হয় এবং জেতা থাকা অবস্থায় মাছের দাম যেটাকে বলা হয় এটা অনেকটা ভালো পাওয়া যায়। এই প্রেক্ষিতে ওই এই যে দেখেন বড় একটা গাছ কাপ আছে, এটার ওজন মিনিমাম না হলেও 4 থেকে 5 কেজির উপর হবে। আপনাদেরকে দেখাচ্ছি, মাছটা একটু খেয়াল করেন, 4 থেকে 5 কেজি হয়ে যাবে, মিনিমাম 4 থেকে 5 কেজি হয়ে যাবে। এটা হচ্ছে কার্পো, এক তারিখ মানে হচ্ছে 20 কেজি প্লাস, মানে 20 কেজি 100-200 গ্রাম এরকম এদিক সেদিক হয়। 3 কেজি 700 আজকে আপনার প্রায় 3.5 কেজি প্লাস হয়েছে নাকি, না 4 কেজি কাছাকাছি। দেখতে পাচ্ছেন কত বড় মাছ। আসলে কি প্রকৃতির নিয়মটাই এমন, একই সাথে চাষ করা হয়, কিছু মাছ ছোট থাকে, কিছু মাছ বড় হয়ে যায়। এটা হচ্ছে গ্রোথের উপর মনে হয় ডিপেন্ড করে। আমাদের যে পুকুরগুলো আছে এই পুকুরগুলোতে একবারে ফ্রেশ মাছ পাওয়া যায়, এখানে কোনো ধরনের ভেজাল খাদ্য ইউজ করা হয় না। মাছের গুণমান কোয়ালিটি অনেক বেটার থাকে। বিশেষ করে আমাদের এখানে যারা মূলত সবসময় মাছ আমাদের কাছ থেকে নেয়, তারা কন্টিনিউয়াসলি প্রতি বছরই আমাদের কাছ থেকে মাছগুলো নেয় এবং আমাদের মাছ বিক্রি করে ওনাদেরও ভালো একটা প্রফিট হয়। এই প্রত্যাশায় প্রতি বছর ওনারা আমাদের কাছ থেকেই মাছটা কিনে, আর আমরাও চাই যেন ওদের কাছ থেকে মাছটা বিক্রি করতে পারি। তো আগে অনেক ঝামেলা হইতো এইভাবে মাছ তুলে তারপরে যে জালের মধ্যে গাড়ি করে নিয়ে তারপর বাজারে নিয়ে বিক্রি করতে হইতো। এখন আর এই সমস্যাগুলো নাই। এখন মাছ পুকুরের পাড় থেকে তোলার পরেই ওনারা এখান থেকে ওজন দিয়ে কিনে নিয়ে যায়, তারপর নিয়ে বাজারে বিক্রি করে ফেলে। তো আসলে কি বলবো, আসলে বলার মতো তেমন কিছুই নাই। আপনাদের মাঝে ভিডিওগুলো করি যেন আপনাদেরকেও দেখাতে পারি। নিজেও প্রায় সময় যখন মন খারাপ থাকে ইউটিউব চ্যানেলগুলোতে যে আমার নিজের ভিডিওগুলো কেমন হয়েছে না হয়েছে এটাও দেখতে পারি। এই প্রেক্ষিতেই মূলত মানে ভিডিওগুলো করা। তো একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আমরা যারা ইউটিউবে ব্লগ করি আপনাদের যে ভিডিওগুলো আপনাদের মাধ্যমে তুলে দেখায়, ওই দেখেন একটা জিনিস সরি আরেকটা জিনিস দেখেন, 4টা গাছ কাপ চলে আসছে মনে হয়, দেখতে পাচ্ছেন 3 থেকে 4টা গাছ কাপ চলে আসছে, একটা ওজন অনেক বড় রকমের। একটু দাঁড়ান, আমি আপনাদের কথা বলার আগে একটা কাতলার তারিখটা হচ্ছে 21 কেজি 300 কাতলা, 21 কেজি 300 কাতলা মনে হয় পরে রুইটা 20 কেজি একটা
গাছ কাপটা চালাও। এই যে গাছ কাপগুলো দেখছেন এক একটা 4 কেজি প্লাস হয়ে যায়। না না হালকা চালাও। আপনাদেরকে দেখাই, অপেক্ষা করেন, আমি ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে। গাছ কাপের একটা কত কেজি হয়। লোভনীয় মাছ হচ্ছে একটা লোভনীয় বিষয়। আসলে এটা খেয়াল রাখবেন যে মাছ মানুষ খাওয়ার থেকে দেখা বেশি মজা পায়। আমার সাথে কে কে আর সেটা একটু জানাবেন আমার, ঠিক আছে? সারা রাত্র উজাগর থাকাটা কঠিন একটা বিষয়। এই প্রেক্ষিতে সারা রাত্র উজাগর থেকে মাছ দেখা একটা আনন্দের বিষয়, তারপরও ক্লান্তি চলে আসে। আর যারা কাজ করে তাদের কথা তো বলে লাভ নেই। এখানে আসলে কাজের যে চাহিদাটা, হ্যাঁ, বা কাজের যে মুখরোচতার সময়টা থাকে, আসলে সময় আপনি আপনি কেটে যায়। এখানে কি বলবো, সেটা আসলে দাঁড়াই থেকে রাত কাভার হয়ে যায়। দাঁড়িয়ে দেখছি দুদিনে আমার রাত কাভার হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে ঈদের 2 দিন আগে মাছগুলো ধরা হয়েছিল। ঈদের আগের দিন রাতে পর্যন্ত মাছ ধরা হয় নাই, আগের দিন রাতে ধরা হয় নাই, 2 দিন আগে দুটো ধরা হয়েছে, ঠিক আছে? বাজারে মাছের চাহিদা ওইরকম একটা ছিল না, কিন্তু এখন বাজারে মাছের যে চাহিদাটা রেট অনেক বেশি ছিল। কিন্তু কী করার, চারদিকে বৃষ্টির অবস্থা এতই বেশি ছিল যে পুকুরের পাড়গুলো ভেঙে যাওয়ার অবস্থা ছিল, পানিও বেড়ে যাচ্ছে। তো রিচ হয়ে যেন কাটাইতে সময়টা কাটাইতে পারি, ওই প্রেক্ষিতেই মূলত মাছগুলা ধরা, সেটা মেরে ফেলা বা মাছগুলোকে বিক্রি করে ফেলা। তো আমি ইউটিউবে নতুন, যদি আমার ইউটিউব চ্যানেলে যদি কোনো ভিডিও দেখতে বা কথা বলতে বা আমার যে এডিটিংয়ের ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাকে একটা বিষয়, আমাকে সবসময় সাপোর্ট করবেন যেন আমি আপনাদেরকে এরকম আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাতে পারি, ঠিক আছে? আর একটা বিষয়, আপনাদের অনুপ্রেরণা পেলেই এই চ্যানেলগুলো বা আমরা যারা নতুন ইউজাররা আছি তারা অনেক উৎসাহিত পাই। আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক শেয়ার অথবা কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। আর সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আমাদের প্রতিদিন যদি আপনারা না দেন তাহলে মনে হয় না কেউ দিতে পারবে। আমি অনেক কষ্ট করে ভিডিও করছি, আমার ভিডিওতে ওরকম কোনো ধরনের আমি এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন পাইনি। তবে আমি আশা করছি যদি আপনারা আমাকে সাপোর্ট করেন বা ভালোবাসেন, তাহলে আমি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এবং টোটালটাই আমি আপনাদেরকে একটা আমার এই ভিডিওতে মাছ ওজন দেওয়া নেওয়া এবং মাছের পাশে দাঁড়ায় থাকবে, মাছের বাসায় কিন্তু অপশনগুলিটা খেয়াল করাটাই আমার দায়িত্ব। এই জন্যই আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরলাম এবং মাছ বাজারজাত করার যে প্রক্রিয়াটা এটা আপনাদের সামনে ভালো করে বিস্তারিতভাবে বুঝায়া দেওয়ার জন্য মূলত এই ইউটিউবে ভিডিওটা করা। তো আপনারা যদি অবশ্যই আমার পুকুরে মাছ খেতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি অবশ্যই চেষ্টা করবো যেন আপনাদের একটা হলো মাছ খাওয়াতে পারি, ঠিক আছে? তো এই বলে আমি আমার ভিডিওটা অনেক লং করে ফেলেছি। যাদের এই ভিডিওটা দেখতে ক্লান্তি চলে আসবে কিছু মনে করবেন না, নেক্সট টাইম থেকে এত লং ভিডিও আপনাদেরকে আপলোড করে দেওয়া হবে না। আপনারা আমাকে একটু সাপোর্ট করেন, একটু ভালোবাসেন, এটুকুই যথেষ্ট। আর একটা জিনিস কি জানেন, বাংলাদেশে তো এমনিতেই নদীমাতৃক দেশ, এমনিতেই বর্ষাকাল চলে আসছে, মানে সারা বাংলাদেশে এখন নদীর পানি থই অবস্থা। যদি কারো পুকুর থেকে থাকে নদীর পাশে অথবা জমির পাশে অথবা এখানে পানি আসে বর্ষার পানি, এ ধরনের কোনো অপশন থাকে তাহলে প্লিজ কোনো সংশয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা ভাবনা না করে এখন যে অবস্থাতে যেভাবে আছে আপাতত এইভাবেই পুকুরের মাছটা হয়ে ফেলে। আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধটুকু থাকবে, দেরি করার কোনো অপশন নাই। এখন থেকে এই মুহূর্ত থেকেই যদি পুকুরে মাছ বড় হয়ে থাকে বা মিডিয়াম সাইজের হয়ে থাকে এখনই বিক্রি করে ফেলেন, কোনো রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নাই। দেখেন, আপনি যদি আপনার পুকুরে মাছ বড় করার জন্য একটু রিস্ক নেন, যদি বর্ষার পানি আপনার টোটাল বিজনেসটাকেই শেষ করে ফেলে তাহলে তো সব কিছুই শেষ। তো এইটুকু বলে আমি আমার চ্যানেলের ভিডিওটি সংক্ষিপ্ত করে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন।